আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আপনারা এবং আমাকে দেখতে পাচ্ছেন। যারা জয়েন করবেন, জয়েন করার সাথে সাথে একটু কমেন্ট করবেন যে আমাকে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা। আজকে আমাদের ডিলেটকৃতদের প্রথম ক্লাস। যারা রোস্টার ডিলেটকৃত ব্যাচের অনলাইন ব্যাচের প্রথম ক্লাস। আমরা আজকের ক্লাসটা ফেসবুকে সরাসরি লাইভ নিচ্ছি, এটা শুধুমাত্র আজকের জন্য। এরপর থেকে আমাদের নির্দিষ্ট যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে, সিক্রেট গ্রুপে ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। সবাই শুনতে পাচ্ছেন? তাহলে থ্যাংক ইউ সবাইকে রেসপন্স করার জন্য। আমি ধারাবাহিকভাবে ধীরে ধীরে একটা একটা টপিকে কথা বলবো। আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, দুই ধরনের মানুষ এখানে রেজিস্ট্রেশন করেছেন। যারা একবার রোস্টার ছিলেন, রোস্টার থেকে ডিলিট হয়েছেন, আপনারা রেজিস্ট্রেশন করেছেন। পাশাপাশি নতুনরাও রেজিস্ট্রেশন করেছেন। এখন নতুন বলতে একবারে নতুন নাও হতে পারে। অনেকে আছে যে এই প্রথম রেজিস্ট্রেশন করেছেন, কিন্তু আগে কিছুটা পড়াশোনা করে রাখছেন, যদিও এরকম মানুষের সংখ্যা খুবই কম। তো ওভারঅল যদি আমি হিসাব করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি নতুনরাই সংখ্যায় বেশি। নতুনরা হচ্ছে তুলনামূলক বেশি, আর যারা ডিলেটকৃত তারা তুলনামূলকভাবে কম। যদি আমি ওভারঅল হিসাব করি, আপনারা জানেন যে এখানে 20,000 মানুষ পরীক্ষা দিবে এবং সেখান থেকে মাত্র 2,000 রোস্টার করবে। তো 20,000 থেকে 2,000 রোস্টার করবে, তার মানে এখানে 10 জন, 10 জনের ভিতর থেকে একজন রোস্টার হবে। তাহলে এখানে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর স্কোরও ওইরকম হাই লাগবে। যারা রেজিস্ট্রেশন করেছেন, যারা পরীক্ষা দিবেন, আপনাদের ধরে রাখতে হবে যে এখানে এইবার এই টার্গেটে পড়াশোনা করতে হবে যে আপনার মিনিমাম 180+ পেতে হবে। 180+ টার্গেট না রাখলে আমার মনে হয় না যে আপনি এবার টিকতে পারেন। হ্যাঁ, যেহেতু 24-এর ভাষা পারদর্শীতে আপনারা জানেন, তখনই 170 হয়ে গেছিল আমাদের রোস্টার মার্ক। তো এখানে এইবার নতুন মানুষ বেশি থাকলেও রোস্টার মার্ক কম হবে না। কম হবে না কেন? কারণ যেই কয়জন পুরনো আছেন আপনারা, তারা তো নতুনদের থেকে এগিয়ে আছে। তারা দীর্ঘদিন পড়াশোনা না করলেও, ওই যে বলে না যে অস্ত্র জমা দিলেও ট্রেনিং তো তারা জমা দেয় নাই। তারা যে ওয়ার্ডগুলো পড়ে রাখছে, ব্যাকরণগুলো শিখে রাখছে, একটু হলেও নতুনদের থেকে তো তারা এগিয়ে থাকবে বা এগিয়ে আছে। তো আজকে আসলে নতুনদের নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু এটা পুরাতনদের ব্যাচ। আজকে যারা পুরানো আছেন আপনারা, বা রোস্টার ডিলেটকৃত আছেন, বা যারা মোটামুটি পারেন, আজকে আমি তাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমি প্রথম যে ইনফরমেশনটা আপনাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি অনেক মানুষের চেয়ে এগিয়ে আছেন। আপনার যে সময় কম ওইটা ঠিক আছে, ওইটা নিয়ে পরে কথা বলতেছি। যে আপনি অন্যান্য মানুষের চেয়ে এগিয়ে আছেন, একটু হলেও এগিয়ে আছেন, যেহেতু আপনাদের যে সংখ্যা তার চেয়ে নতুনদের সংখ্যাটাই বেশি। আপনি একটু হলেও এই যাত্রায় এগিয়ে আছেন। হ্যাঁ, হয়তো সময়টা শর্ট, ওকে। আর এগিয়ে থাকলেও গা ছাড়া ভাব করলে হবে না, পড়াশোনায় ফাঁকি দিলে হবে না। টার্গেট রাখতে হবে 180+। আমরা যারা পড়বো, আমরা যারা পরীক্ষা দিব, আমাদের টার্গেট থাকবে 180+। এর নিচে টার্গেট নামালে আপনি এই যাত্রায় টিকতে পারবেন না। ওকে, এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন, আগে ওই প্রশ্নটার উত্তর দেই। অনেকে বলছেন যে পরীক্ষা তো সেপ্টেম্বর থেকে, পরীক্ষা সেপ্টেম্বর থেকে হবে। তাহলে পরীক্ষা যদি সেপ্টেম্বর থেকে হয়, আমরা কি পরিপূর্ণ কোর্সটা শেষ করতে পারবো? এই সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, তাহলে আমরা কি আমাদের কোর্স, আমাদের দুটো বই আছে, পেজ টপিকের বই, বই আবার নতুন আসছে, নতুন বই। তো নতুন বইয়ে নতুন পড়া আছে, নতুন গ্রামার আছে, নতুন তথ্য সংস্কৃতি আছে, নতুন কিছু ক্যাটাগরির প্রশ্ন আছে, আমরা কি শেষ করতে পারবো? আচ্ছা,
আমরা শেষ করতে পারবো কিনা সেপ্টেম্বরে পরীক্ষা হলে, এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। আগে আপনাদেরকে একটু বলি যে আমাদের ব্যাচে যারা জয়েন করছেন এবং করবেন, আমরা কিভাবে পড়াশোনাটা করব, আমাদের প্ল্যানটা কিভাবে আমরা সামনে আগাবো সেইটা আগে বলি। এরপর আমি আসবো যে আমরা শেষ করতে পারবো কিনা, কতটুকু শেষ করতে পারবো, পারলে কিভাবে পারবো, আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন? প্রথম কথা হচ্ছে আমরা টেক্সট বুক থেকে শুরু করব এই বইয়ের পড়াশোনা, একবারে টেক্সট বুক থেকে। টেক্সট বুকের এক অধ্যায় থেকে আমরা পড়াশোনা শুরু করব। এক অধ্যায়, এটা পুরাতনদের ব্যাচের কথা বলতেছি। তো টেক্সট বুকের এক অধ্যায় থেকে আমরা পড়াশোনা শুরু করব। এখন আপনারা বলতে পারেন যে অনেকে তো বেসিক ভুলে গেছেন, বা বেসিকে দুর্বলতা আছে, বা বেসিকে কিছু বিষয় আছে যেগুলো পরীক্ষায় আসে। যেমন আপনারা জানেন যে পরীক্ষায় ক্যালেন্ডার আসে, যেটা বেসিকের পড়া। কারণ ক্যালেন্ডার পারতে হলে মাস তারিখ বার পারতে হয়, ঘড়ি আসে, হ্যাঁ, আবার হচ্ছে একক আসতে পারে, আবার অনেক সময় বড় সংখ্যা আসে, আবার দাম আসে। তো এগুলো তো বেসিকের পড়া। তো বেসিকে আমরা টেক্সট বুক পড়ার পাশাপাশি বেসিক টাচ করে যাব। আমরা বেসিকে সময় নষ্ট করব না। কেন সময় নষ্ট করব না? যেহেতু আমাদের সময়টা কম, এই জন্য আমরা সময় নষ্ট করব না। তাহলে আমরা টেক্সট বুক পড়তে থাকবো, টেক্সট বুকের পাশাপাশি আমরা যে টেক্সট বুক পড়ব এক অধ্যায় থেকে, টেক্সট বুকের পাশাপাশি আমরা বেসিক রিভিশন করব। এইটার জন্য আলাদা সময়ের দরকার নেই, আমরা বেসিকটা রিভিশন করব। প্রতি ক্লাসে অল্প অল্প করে আপনাদের পড়া দিয়ে দিব, বা আপনাদের বলে দিব যে এটা পড়বেন, এটা শেষ করবেন, এটা গুরুত্বপূর্ণ। তাহলে টেক্সট বুকের পাশাপাশি আমরা বেসিকটা রিভিশন করব। ওকে, গেল এইটা। এখন আগে যে বই ছিল আপনাদের, আগে যে বই ছিল সেই আগের বইয়ে অধ্যায় শুরু হইতো 6 থেকে 60 অধ্যায়। তো এই 6 থেকে 60 অধ্যায়, 60 অধ্যায় সব পড়াও লাগতো না। দেখা যাইতো যে 53-54 পর্যন্ত পড়লে মোটামুটি বেশিরভাগই কাভার হয়ে যেত, ঠিক না? আর যেহেতু 6 থেকে শুরু হইতো, তার মানে বলা যায় যে ওখানে সর্বোচ্চ 50টা অধ্যায় পড়লে পুরো বইটা শেষ হয়ে যেত। 50টা অধ্যায়ের মতো পড়লে আর বাদ বাকি টুকিটাকি একটু নির্দিষ্ট পয়েন্ট পয়েন্ট করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়লে শেষ হয়ে যেত। কিন্তু এই বইয়ের মূল অধ্যায় শুরু হয়েছে 1 থেকে একবারে 60 পর্যন্ত। 1 থেকে 60 পর্যন্ত অধ্যায়। তার মানে এই বইয়ে অধ্যায় পড়তে হবে, বা অধ্যায় আছে টোটাল 60টা। আগের বইয়ে যেখানে 50টা পড়লেই হয়ে যাচ্ছে, এই বইয়ে সেটা হচ্ছে না। এখন নতুন যে বইটা আসছে, এই বইটা, এটা আমার মতামত, অনেকের আমার সাথে ভিন্ন মত থাকতে পারে। আমার মতে নতুন যে বইটা আসছে, এটার প্রথম পত্র আমাদের আগের বইয়ের মতোই, কিছু পড়া নতুন আছে, বিশেষ করে তথ্য সংস্কৃতি। তথ্য সংস্কৃতি আপনি বলতে পারেন যে অল্প কিছু ঠিক রেখে বেশিরভাগই নতুন। সিংহভাগ হ্যাঁ নতুন করে দিছে, এবং সরি, এবং অনেক বিস্তারিতভাবে লেখা আছে, বিস্তারিত আলোচনা করছে। তো প্রথম পত্রটা মূলত বেশিরভাগই আগের বইয়ের পড়া, নতুন পড়া আছে কম। নতুন পড়া হচ্ছে দ্বিতীয় পত্রে গিয়ে। এটা আপনি বই শুরু করলে বুঝবেন। আমি যখন এই বইটা আসছে, তখন আমি এই বইটার একটা রিভিউ দিয়েছিলাম। তখন আমি বলছি যে এই বইয়ে সেকেন্ড পার্টে অনেক নতুন পড়া আছে। অনেকে এইটা শুনে নেতিবাচক কথাও বলছে যে সে স্টুডেন্টকে ভয় দেখায়। কিন্তু আপনারা এখন যারা পড়বেন এই বইটা, পড়তে গেলে আপনি টের পাবেন যে আসলে আমার কথা ঠিক নাকি বেঠিক। তো আমার মতে নতুন বইয়ে 35% প্লাস, আমি বলবো 35 থেকে 40% টুকিটাকি নতুন পড়া আছে। এটা আমার অভিমত, ভাই ভিন্ন মত থাকতে পারে। কেউ হয়তো বলবে যে মোটেও পরিবর্তন হয় না, ওইটা তার ব্যাপার। এটা আমার মত, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত প্রকাশ করতেছি আমি। এখন এর ভিতরে নতুন কি আছে? নতুন কিছু গ্রামার আছে, বিশেষ করে তথ্যগুলো, এই তথ্য সংস্কৃতিগুলো সবই প্রায় নতুন, অল্প কিছু আগের বইয়ের আছে। আর নতুন কিছু প্রশ্ন আছে, প্রশ্নের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, নতুন কিছু প্রশ্নের ক্যাটাগরি যুক্ত হয়েছে। এখন এই যে সেকেন্ড পার্টে যে এত কিছু পরিবর্তন হয়েছে, এই সেকেন্ড পার্টে অনেক বেশি পড়া আছে। হ্যাঁ, তো আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, আমি যেটা বাস্তবতা সেটা বলতেছি। তো টেক্সট বুক আগে মোটামুটি 50 অধ্যায় পড়লে হয়ে যেত, কিন্তু এখন সেই 50 অধ্যায় পড়লে হচ্ছে না। পুরো বইতে অনেক বিস্তারিত পড়া আছে, যেটা আপনাকে পড়তে হবে, যেটা আপনাকে বুঝতে হবে। এখন এত বড় বই আমরা এই স্বল্প সময়ে কিভাবে শেষ করব সেইটা বলে
এই সেপ্টেম্বরে পরীক্ষা হলে আমরা কি করব সেটা নিয়ে আমি আলোচনা করতেছি, বই নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা এই বইটার প্রত্যেক দিন একটা করে অধ্যায় পড়ার চেষ্টা করব, একটা করে অধ্যায় পড়ার চেষ্টা করব। তো একটা অধ্যায়ের আপনি বাসায় কি করবেন, একটা অধ্যায়ের ধরেন আগামী ক্লাসে আমি আপনাদের এক অধ্যায় পড়াবো, আজকে এক অধ্যায় পড়াবো না, আজকে বেসিক নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসে এক অধ্যায় পড়াবো। তা আপনারা কি করবেন, বাসায় এই এক অধ্যায়ের শব্দার্থ পড়ে রাখবেন, এবং শব্দার্থের বই অবশ্যই আমাদেরটা পড়বেন। হ্যাঁ, যারা আমাদের স্টুডেন্ট আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার যেটা ভালো লাগে আপনি সেইটা পড়তে পারেন, বা যে প্রতিষ্ঠানে আছেন সেইটা পড়তে পারেন। আমি আমার স্টুডেন্টদেরকে উদ্দেশ্য করে বলতেছি অবশ্যই আমার বইটা পড়তে হবে। বলতে পারেন যে স্যার আপনি তো স্বৈরাচার, চাপাইয়া দিচ্ছেন। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টের উপর চাপাইয়া দিলে অসুবিধা নেই। কেন বলতেছি যে আমাদের বইটা পড়তে হবে, এইটা যখন আমাদের বইটা পড়ার পর আপনি টেক্সট বুক পড়তে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের বইটা পড়ার উপকারিতা কি। তো যাই হোক, শব্দার্থ আগের দিন আপনারা পড়ে রাখবেন। কি কি পড়বেন, আপনি পড়বেন হচ্ছে শব্দার্থের বই থেকে শব্দকোষ 1 এবং 2, শব্দকোষ 1 এবং 2 পড়বেন। পড়ার পর আপনি কি পড়বেন, পড়ার পর আপনি তথ্য সংস্কৃতি শব্দ পড়বেন। এটা গুরুত্বপূর্ণ, আপনি তথ্য সংস্কৃতি না পারলে প্যাসেজ পারবেন না। আর আপনারা জানেন যে নতুন বইয়ে যে তথ্য সংস্কৃতিগুলো আসছে এগুলো কিন্তু কঠিন আছে ভালোই। আমি আবার বলি, আপনাদের ভয় দেখাচ্ছি না, যেটা সত্য সেইটা বলতেছি, পড়তে গেলেই টের পাবেন। আমার কথা এখন বিশ্বাস করার দরকার নেই, আপনি পড়তে যান টের পাবেন। তো তথ্য সংস্কৃতির শব্দগুলো পড়বেন। কেন পড়বেন, তথ্যের শব্দ না পড়লে আপনি প্যাসেজ পারবেন না। আর পরীক্ষায় অনেক সময় 4, 5, 6, 7টাও প্যাসেজ চলে আসে, সেই প্যাসেজগুলো সমাধান করার জন্য তো আপনার শব্দার্থ জানা থাকতে হবে। আর নতুন টপিক যেহেতু বইতে যুক্ত করছে, তার মানে নতুন টপিক থেকে প্রশ্ন আসবে বিদেই যুক্ত করছে, এবং নতুন টপিক পড়তে হবে বিদেই দিছে, এগুলো স্কিপ করার কোনো উপায় নেই। তো আপনি শব্দকোষ 1, 2 পড়বেন, এরপর তথ্যের শব্দ পড়বেন, এরপর আপনি বইয়ের শেষে যে প্রশ্ন সমাধান আছে, প্রশ্ন সমাধানের শব্দগুলো আমাদের বই থেকে, শব্দার্থের বই থেকে প্রশ্ন সমাধানের শব্দগুলো পড়বেন। এটা হচ্ছে রিডিং এবং লিসেনিং এর শব্দগুলো আপনি পড়বেন। তাহলে আপনার কাজ কি, ধরেন কালকে আমি এক অধ্যায় পড়াবো, আজকে বাসায় আপনাদের পড়া দিচ্ছি, আমি কিন্তু পড়া দিচ্ছি, এটা পেইড ব্যাচের ক্লাস, অনেকে হয়তো পেজে দেখতেছেন, কিন্তু যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের কিন্তু আমি পড়া দিচ্ছি। কি পড়া দিচ্ছি, যে আপনি আমাদের শব্দার্থ বইয়ের শব্দকোষ 1, 2 শেষ করবেন, এরপর তথ্য সংস্কৃতি পড়বেন, এরপর যতটুকু পারেন রিডিং এবং লিসেনিং এর শব্দ পড়বেন। এখন অনেকে হয়তো একদিনে 100 শব্দ মুখস্থ করতে পারবেন, 100 করে ফেলছেন, আবার অনেকে হয়তো একদিনে 30টা পারবে, কোনো অসুবিধা নেই। একটা ভাষা তো আসলে ভাই একটা সমুদ্র, সবার ধারণ ক্ষমতা তো এক না। আপনি কতটুকু পারতেছেন সেইটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাষা শেখার ক্ষেত্রে আপনি কতটুকু চেষ্টা করতেছেন, কতটুকু আন্তরিক, আপনি কতটুকু আপনি পরিশ্রম করতেছেন। এমন অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা অনেক ভালো ছাত্র কিন্তু রেগুলার পড়াশোনা করে নাই, শেষে গিয়ে খারাপ করছে। আবার এমন অনেক স্টুডেন্ট আমি দেখছি যারা খুবই খুবই দুর্বল ছাত্র, যে ডেলি পড়ার পর আইসা বলতো যে স্যার সকালে কি পড়ছি বিকালে মনে নাই, বিকালে কি পড়ছি সকালে মনে নাই। ওই সমস্ত স্টুডেন্ট ভালো ফলাফল করছে। এখন এটা কেন করে, তাহলে ধারাবাহিকতা ধরে রাখে, এই জন্য করে, এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তো আমি বলছি যে কেউ হয়তো 100 পড়ে ফেলবে, অসুবিধা নেই, আপনি 30টা পড়ছেন, অসুবিধা নাই, কিন্তু আপনার চেষ্টাটা যেন থাকে সর্বোচ্চ চেষ্টা। আপনি আজকে 5 ঘন্টা সময় পাচ্ছেন, 5 ঘন্টাই মন দিয়ে পড়বেন। আপনি 15 ঘন্টা পাইছেন সময়, 15 ঘন্টাই পড়বেন। আপনি সময় নষ্ট করবেন না, সময় আপনি নষ্ট করবেন না, ধারাবাহিকতা ধরে রাখবেন। পারতেছেন কতটুকু সেইটা ভুলে যান, ধারাবাহিকতা ধরে রেখে সর্বোচ্চ চেষ্টা করবেন। ওকে, এখন আপনি শব্দার্থ পড়ে রাখলেন, তথ্যের শব্দ পড়লেন, রিডিং লিসেনিং এর শব্দ পড়লেন। এরপর পরের দিন ক্লাসে কি করব, ক্লাসে এসে আমি আপনাকে প্রথমত এই অধ্যায়ের গ্রামারটা বুঝিয়ে দেব। গ্রামার 1 এবং 2, এই গ্রামার 1 এবং 2 দুইটা গ্রামার আমি আপনাদের নোট করে পড়াব, নোট দেখে বইতে বা খাতায় তুলে রাখবেন। এখন আপনারা অনেকেই গ্রামারে আমি দেখছি দুর্বল, ব্যাকরণের কথা শুনলেই ভয় পান। হ্যাঁ, তো এই যে গ্রামারে দুর্বল, এইটার জন্য আমাদের ব্যাচে স্পেশাল থেরাপি থাকবে। হ্যাঁ, গ্রামারটাকে আমি জুসু বানিয়ে দিব। এটা আমার কাছে যারা পড়েন বা যারা ভিডিও দেখছেন আপনারা অবগত আছেন।
আপনাদের আমি সাহস দিচ্ছি, আবার ভাইবেন না যে স্যারে ফ্রি ক্লাস নিচ্ছে এই জন্য মনে হয় মানুষজনকে একটু মানুষজনের আগ্রহ সৃষ্টি করার জন্য বলতেছে, না, ওইটা আমার ফ্রি ক্লাস যারা আগে দেখছে তারা জানে। এই গ্রামারটাকে আমি জুস বানিয়ে দেবো, সবচেয়ে কঠিন পার্টটা। তাহলে আমি আপনাকে গ্রামারটা পড়াবো, এরপর আমি আপনাকে সংলাপটা বুঝিয়ে দিব, সংলাপ বুঝিয়ে দিব, এবং কিভাবে শুনবেন সেটা দেখিয়ে দিব। বেশিরভাগ লিসেনিং বাসায় প্র্যাকটিস করতে হবে, বাসায় শুনতে হবে, বাট আমি আপনাকে সিস্টেম ধরিয়ে দিব, যেহেতু এটা অনলাইন, আমি তো পাশে বসে বসে আপনাকে শুনাইতে পারবো না, বাট আমি আপনাকে ধরিয়ে দিব কি করতে হবে, কি করলে ভালো করা যাবে, কিভাবে আপনার শোনা উচিত সেইটা আমি আপনাকে বুঝিয়ে দিব। ওকে, গেল এটা। এরপর আমরা কি করব? এরপর আমরা সংলাপের পর চলে যাব কোথায়? আমরা সংলাপের পর চলে যাব তথ্যে। এইটা এই বইয়ের সবচেয়ে দুষ্ট পড়া বলতে পারেন, কঠিন পড়া। কঠিন বললে অনেকে আবার ভয় পাবেন। আমি আপনাকে এই যে তথ্য সংস্কৃতি, এই বইয়ের তথ্য সংস্কৃতি, এই তথ্য সংস্কৃতির জন্য আমি আপনাকে স্পেশাল থেরাপি দিব বলতে পারেন। এই বইয়ের সবচেয়ে দুষ্ট দুইটা পার্ট বা কঠিন দুইটা পার্ট, আপনাদের কাছে যেটা কঠিন মনে হয়, অনেকের কাছে হয়তো গ্রামার কঠিন মনে হয় না, কিন্তু আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্রামারে দুর্বল থাকে। এই গ্রামার এবং তথ্য সংস্কৃতি, এই দুইটার জন্য আপনাদের স্পেশাল থেরাপি থাকবে। তথ্য সংস্কৃতি এক জায়গায় থাকবে হয়তো 20 লাইন, কিন্তু আমি আপনাকে ওইটাকে মিনিমাইজ কইরা ওই 20 লাইন থেকে আমি আপনাকে 4 লাইন পড়াবো, এবং ওই 4 লাইন আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 4 লাইন আপনার জন্য যথেষ্ট হবে। এবং আমি কয়েকটা অধ্যায়ের ভিডিও দিছি, অনেকে হয়তো দেখছেন যে আমি ওইটার গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করে কিভাবে পড়াই। তো এখন এই ব্যাচে যেহেতু সময় কম, এই ব্যাচে আরো গুছিয়ে আলাদা করে দিয়ে এইটা আমি পড়াবো, মিনিমাইজ করে পড়াবো। তথ্য সংস্কৃতি এবং গ্রামার, এই দুইটা আপনাদের আমি জুসু বানিয়ে দিব যারা ভর্তি হয়েছেন ইনশাআল্লাহ। এই দুইটাতে আপনার কোনো সমস্যা থাকবে না, এবং এইটা অল্পের ভিতরে কিভাবে আয়ত্ত করা যায় আমি আমার দিক থেকে সর্বোচ্চ ইফোর্ট বা সর্বোচ্চ চেষ্টাটা দিব। এরপর আমরা কোথায় যাব? এরপর আমরা প্রশ্ন সমাধানে যাব, লিসেনিং এবং রিডিং এর প্রশ্ন সমাধান করব। এইভাবে আমরা একটা অধ্যায় শেষ করব, ফিনিশ করব। এখন আপনি বলতে পারেন যে স্যার আমি কি তাহলে সংলাপের যে শব্দ আছে সেগুলো পড়বো না? আমি কি গ্রামারের যে শব্দ আছে সেগুলো পড়বো না? না, সেগুলো আপনার পড়ার দরকার নেই। পড়ার দরকার নাই কেন? যেই শব্দটা এই অধ্যায়ে শব্দভাণ্ডারে আছে ওই শব্দটা অন্য অধ্যায়ে গিয়ে দেখবেন যে সংলাপে আছে, আবার ওই শব্দটা হয়তো অন্য অধ্যায়ে গ্রামারের মধ্যে আছে, তার মানে ওইগুলো আপনার অটোমেটিক পড়া হয়ে যাবে। তো আপনারা বাসায় যারা আমার কাছে ভর্তি হয়েছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে শব্দকোষে 1 পড়বেন, 2 পড়বেন, তথ্য সংস্কৃতির শব্দ পড়বেন, এরপর পারলে রিডিং লিসেনিং পড়বেন যতটুকু পারেন, ওইটা অপশনাল, কিন্তু মূল পড়া শব্দকোষে 1, 2 আর তথ্য সংস্কৃতির শব্দ, এইটা আপনার পড়তেই হবে। এখন আমরা কি এখানেই শেষ করব? না, এখানে শেষ করব না। বরাবর কি করতাম আমরা যখন নর্মাল ব্যাচে আমি পড়াই বা যখন সার্কুলারে অনেক সময় থাকতো, তো অধ্যায় ভিত্তিক আগে শেষ করতাম। শেষ করার পরে একবারে শেষে গিয়ে বই শেষ করার পর তখন আমি প্রশ্নের প্যাটার্ন দেখাইতাম, এবং হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখাইতাম। তো এখন কি আমরা সেই সময়টা পাবো? যাদের সেপ্টেম্বরে পরীক্ষা পড়ে যাবে তারা তো বই শেষ করাটা তাদের জন্য কঠিন হবে। প্রশ্ন ব্যাংক কখন পড়বে বা প্রশ্ন প্যাটার্ন আলাদা করে কখন দেখাবো? না, এইটা করব না। তাহলে আমি কি করব? আমি যে আপনাকে অধ্যায় ভিত্তিক পড়াবো, এই অধ্যায়ের পাশাপাশি আমি আপনাকে প্রতিদিন অল্প অল্প করে প্রশ্ন প্যাটার্ন দেখাবো, প্রতিদিন অল্প অল্প করে প্রশ্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ টপিকগুলো সলভ করে দিব। এটা শুরুতেই হয়তো করব না, আপনারা 5টা 10টা অধ্যায় পড়বেন তারপর, কারণ ভোকাবুলারি আয়ত্তে না থাকলে আমি যা দেখাই মাথায় ঢুকবে না। তো প্রতিদিন ক্লাসের পাশাপাশি প্রশ্ন প্যাটার্ন দেখাবো, প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা দিব, এবং গুরুত্বপূর্ণ যে টিপস ট্রিক্সগুলো আছে সেইগুলো দেখাবো। কিছু টপিক আছে যেগুলো আসি, যেমন গ্রাফ ট্রাফ, হাবি জাবি, টিকেট সেইগুলো দেখাবো। পাশাপাশি যত ধরনের সাজেশন লাগে সেগুলো দেখাবো। মানে আমাদের মূল পড়াশোনা হবে টেক্সট বুক কেন্দ্রিক, টেক্সট বুক। এবং আপনারা জানেন যে আমি টেক্সট বুকটা খুব ভালোভাবে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করি। আমি বিশ্বাস করি একজন স্টুডেন্ট যদি টেক্সট বুকটা ভালোভাবে পারে এবং টেক্সট বুকের প্রশ্নগুলো সে বুঝে বুঝে সমাধান করে, তথ্য সংস্কৃতিগুলো যদি সে ভালোভাবে পড়ে, তাহলে তার প্যাসেজ বলেন, শূন্যস্থান বলেন বা লিসেনিং বলেন, এগুলো নিয়ে সমস্যা হয় না বা হবেও না। আমার কথা হচ্ছে এবং আমার টার্গেট হচ্ছে যে আপনাকে আমি 60 অধ্যায় পুরো শেষ করে দিলাম, কিন্তু আপনি আয়ত্ত করতে পারলেন না, তাইলে তো লাভ নাই। আমি তো আপনাকে 1 মাসে
60 অধ্যায় শেষ করে দিয়ে প্রশ্ন ব্যাংক শেষ করে দিতে পারি, কিন্তু আমি শেষ করলে তো হবে না, আপনাদের তো শেষ করতে হবে, ঠিক না? আপনার তো আয়ত্ত করতে হবে। তো আপনি যেন আয়ত্তে নিয়ে আসতে পারেন, ওই পরিমাণের ইফোর্ট এখানে থাকবে এবং ওই পরিমাণের চাপ এখানে থাকবে, অতটুকু পরেই আপনাকে দেওয়া হবে। আমি আপনাকে ভর্তি নিয়ে জাস্ট জোর করে শেষ করে দিলাম না, ওইটা আমি করব না। আমি এমনভাবে আপনাকে গড়ে তুলব যেন প্রশ্ন যেমন হোক, আপনি যতটুকু পড়ছেন ততটুকুর ভিতর থেকে যদি প্রশ্ন হয় আপনি যেন পারেন, এবং আপনি যদি টেক্সট বুক ভালো করে পারেন আমি বিশ্বাস করি আপনি ভালো ফলাফল করবেনই। আমি বিভিন্ন সময় দেখছি, আমার সাথে অনেকে দ্বিমত হইতে পারেন, আমি এই কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এবং এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, অনেকের সাথে নাও মিলতে পারে, সুতরাং অন্যরা আবার মাইন্ড করেন না। আমি বিভিন্ন সময় দেখছি যে ধরেন একজনের 60 অধ্যায় কোনো রকম পড়ছে, একবারে কোনো রকম পড়ছে, যখন আগের বই ছিল কোনো রকম পড়ছে, এরপর সে মডেল টেস্টের পিছনে দৌড়ইছে, হ্যাঁ, এরপর সে প্রশ্ন ব্যাংকের পিছনে দৌড়ইছে, এরপরে অ্যাপসের পিছনে সে দৌড়ইছে, হ্যাঁ, অ্যাপসে প্রচুর পরীক্ষা দিছে, কিন্তু দেখা গেল সে ভালো করে নাই। তার অ্যাভারেজ স্কোর কত? অ্যাভারেজ স্কোর 140-50। এখন এটার কারণ কি? সে ভোকাবুলারি অনেক জানে, শব্দ অর্থ অনেক জানে, অনেক শব্দ জানে, শব্দ অর্থ সে অনেক জানে, কিন্তু তার অ্যাভারেজ স্কোর আসছে 140-50-এর ভিতরে। এখন এইটার কারণ কি? এইটার কারণ আমার কাছে মনে হয় যে সে ভালোভাবে কোনো কিছুই শেষ করে নেয়, ভালোভাবে পড়ে নেয়, ভালোভাবে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমি যতটুকু পড়াবো ততটুকু যেন আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন। এবং আমি অনেকটা এমন দেখছি যে কোনো স্টুডেন্ট সে আগের বইয়ে 45 অধ্যায় পর্যন্ত পড়ছে, 45 অধ্যায় পর্যন্ত আগের বইয়ের পড়ছে, ভালোভাবে পড়ছে, প্রশ্ন মোটামুটি সহজ ছিল, এটা তো ভাগ্যের উপরও নির্ভর করে, আপনারা জানেন কারো প্রশ্ন একটু হার্ড হয়, কারো ইজি হয়। তো 45 অধ্যায় পড়ে 185 পাইছে, আমার স্টুডেন্ট এরকম রেকর্ড আছে, হ্যাঁ, 45 অধ্যায় পড়ে 185 পাইছে। হয়তো তার লাক ভালো ছিল, বা বলতে পারেন যে তার অনেক সহজ চলে আসছে। তো আমি বিশ্বাস করি কেউ যদি এই টেক্সট বুকটা, এই যে টেক্সট বুক, আমি বিশ্বাস করি যদি কেউ টেক্সট বুকটা ভালোভাবে শেষ করতে পারে, বুঝে বুঝে শেষ করতে পারে, সে যে কোনো প্রশ্ন ধরতে পারবে, এটা আমি বিশ্বাস করি এবং আমি এইভাবেই পড়াই, আপনারা জানেন। এবং এই টেক্সট বুকটা ভালোভাবে শেষ করলে 180 পাওয়া তার জন্য ব্যাপার হবে না। আর আগেই বলছি যে আপনাদের যারা ভর্তি হয়েছেন আপনাদের পড়াবো টেক্সট বুকের পাশাপাশি সবকিছু অল্প 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 করে আমি আপনাদের টাচ দিয়ে যাব, যাতে করে এইটাতে অতিরিক্ত সময় নষ্ট না হয়। হ্যাঁ, এইটা হবে আমাদের পড়াশোনার ধরন। আর আবার বলি, আপনাদের মূল যে সমস্যাটা যেটা আপনারা ভয় পান, একটা হচ্ছে গ্রামার, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে তথ্য সংস্কৃতি, নতুন বইয়ের তথ্য সংস্কৃতি। এবং আপনারা ইউটিউবে আমার কয়েকটা ক্লাস দেখছেন যে ওখানে আমি তথ্য সংস্কৃতি কিভাবে ভেঙে ভেঙে পড়াই, আপনারা দেখছেন, অবগত আছেন। তো এই গ্রামার এবং তথ্য সংস্কৃতি এই দুইটার জন্য স্পেশাল থেরাপি থাকবে ইনশাআল্লাহ। এই দুইটা আপনাদেরকে আমি জুসু করে দিব। জুসু, জুসু মানে জুস, ওইটা তো সবাই জানেন, জুস বানাইয়ে দিব। এখন আমার শুরুর প্রশ্নে আমি ফেরত আসতেছি যে যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয়, সেপ্টেম্বর, এই যে সেপ্টেম্বর, যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয় তাহলে আমরা কি শেষ করতে পারবো? এখন সেপ্টেম্বরের শুরুর দিকে যদি আপনার পরীক্ষা পড়ে যায় তাহলে সম্পূর্ণ বই এটা শেষ করা কঠিন হয়ে যাবে। আমি শুরুতেই বলছি যে আমি শেষ করলে তো শেষ হবে না, আপনাদের পারতে হবে। তো সম্পূর্ণ বই শেষ করাটা অনেক কঠিন হবে ভাই। আমি ওই আপনাকে ভর্তি নেওয়ার জন্য রংচং মাখিয়ে কখনো কথা বলি না, আর বলবো না। এইটা যারা আমাকে মোটামুটি চিনেন আপনারা অবগত আছেন ইনশাআল্লাহ, আমি জানি। তো সম্পূর্ণ বই শেষ করাটা কঠিন হয়ে যাবে। তাহলে আমি চেষ্টা করব আপনাদের ডেলি একটা করে অধ্যায় কাবার দিয়ে, যেহেতু প্রথম পার্টটা একটু সহজ, যেগুলো বেশি সহজ অধ্যায় সেগুলো হয়তো আর একটু বাড়িয়ে পড়বো। তো ডেলি একটা করে অধ্যায় হচ্ছে আমার টার্গেট, ডেলি একটা করে অধ্যায় কাবার দিয়ে যতটুকু শেষ করা যায় ভালোভাবে, যতটুকু শেষ করা যায় আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমি সর্বোচ্চ এফোর্ট দিব, যতটুকু পারা যায়। কিন্তু যতটুকু আমরা পড়ব ততটুকু একবারে আপনাকে বলতে পারেন আমি গোলাইয়া খাওয়াইয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি যেন ওইটুকু শুধু নিজে না অন্যেরও শিখিয়ে দিতে পারেন, আমি ওইভাবে চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। হ্যাঁ, তো এখন বলতে পারেন যে তাইলে যদি শেষই না হয় তাহলে কেমনে হবে? এখন এই রিস্ক নিয়েই তো আপনি আবেদন করছেন এবং আপনার পরীক্ষা দিবেন এবং দিতে হবে। আর যদি আপনি ভাবেন যে না তাইলে এখানে পইরা আমার লাভ নাই, আমার শেষ করতেই হবে, তাহলে হানা একাডেমি আপনার জন্য না।
আর সবাই জানেন যে আমি ওই এলোপাথারি পড়াই না এবং আমি খুব দ্রুত পড়াই না। আমার স্টুডেন্ট যেভাবে পড়ালে বুঝতে পারবে আমি সেইভাবে পড়াই, সেই স্পিডে পড়ানোর চেষ্টা করি। এখন যদি আপনার ভাগ্যক্রমে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরে আপনার পরীক্ষা পড়ে যায় অথবা নভেম্বরের দিকে চলে যায়, তখন তো আমরা সব কিছু খুব ভালোভাবে শেষ করতে পারবো, কারণ আমাদের কোর্সের ম্যাথ 4 মাস, 4 মাসে আমরা পরিপূর্ণ শেষ করব যদি সময় পাই, প্রয়োজনে রিভিশন টিভিশন দেব। তাহলে আপনি যদি আমার সাথে শুরু করেন, আমার টার্গেট এরকম যে সেপ্টেম্বরের শুরুতে আপনার পরীক্ষা, শুধু আপনার না, মানে যারা আমাদের এখানে জয়েন করবেন, আমি ধরে নিচ্ছি যে সবার পরীক্ষা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে, এই সেপ্টেম্বরের প্রথমই ধরেন, আমি ধরে নিচ্ছি আপনার পরীক্ষা হচ্ছে এই সেপ্টেম্বরের প্রথমে, আমি এইটা ধরে আপনাকে পড়াবো। আমার দিক থেকে আমি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা করব একটু গুছিয়ে পড়াইতে। এখানে আপনি এলোপাথারি পাবেন না যে আজকে এইটা পড়াইছি, কালকে সেইটা, পরশু দিন সেইটা। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি যারা দুর্বল তাদেরকে টার্গেট করে পড়াইতে। তো এইটা হচ্ছে আমাদের পড়াশোনার ফরম্যাট। আর আপনারা জানেন যে পরীক্ষার রুটিন এইটা কোনো সিরিয়ালের উপর নির্ভর করবে না। আপনি আগস্টের 15 তারিখ জানতে পারবেন যে কার কবে পরীক্ষা হবে, আগস্টের 15 তারিখ আপনি সেইটা জানতে পারবেন, আর তখন রুটিন জানা যাবে যে কার কবে পড়ছে। কিন্তু আমরা এখন ধরে নিচ্ছি আপনার সেপ্টেম্বরের প্রথম পরীক্ষা, এবং সেইটা ধরে আমরা ধারাবাহিকভাবে টেক্সট বুক ভিত্তি করে সামনে আগাবো। এখন এই ছিল আমরা কিভাবে পড়ব এই। আর যারা পুরাতন আছেন আপনাদের উদ্দেশ্যে কি আর বলবো, শুরুতেই বলছি, যারা রোস্টার ডিলেট বা যারা পুরাতন, আপনারা অ্যাটলিস্ট নতুনদের থেকে এগিয়ে আসেন। আর একটা সুযোগ যেহেতু পেয়েছেন বলতে অনেকে বাধ্য হয়েছেন অ্যাপ্লাই করতে, বা অনেকে অনিচ্ছা সত্ত্বেও করছেন। এর আগে আপনাদের সময় ব্যয় হয়েছে, টাকা ব্যয় হয়েছে, পরিশ্রম ব্যয় হয়েছে, সেগুলোর কোনো ফলাফল পান নাই। এখন আবার জেনে শুনে বিষ পান করছেন, পান যেহেতু করছেন, আর একবার আপনার চেষ্টা করা উচিত, আরেকবার। এবং আপনারা জানেন যে এখন এইবার মাত্র 2000 এখানে রোস্টার করবে। হ্যাঁ, 20,000 এখানে পরীক্ষা দিচ্ছে, তো এই 20,000 থেকে মাত্র 2000 রোস্টার করবে। এখন এই যে কম রোস্টার করবে, এইটাকে আমি একটা ভালো লক্ষণ বা ভালো সাইন মনে করি। হ্যাঁ, 2020 সালের আগে ইপিএস এরকম ছিল। 2020 সালের আগে ইপিএস এরকম ছিল। কেমন ছিল? যে তখন 1500 থেকে 2000 রোস্টার করতো, মানে যারা রোস্টার হইতো সব চলে যেত কোরিয়াতে, হয়তো 2-1 জন বাদ পড়তো। হ্যাঁ, ওইটা হাতে গোনা 2-4 জন, ওইটাতে অসুবিধা থাকতো না। আর আমি মনে করি ইপিএসটা এখন সেই দিকে ফেরানোর চেষ্টা করতেছে যারা আছে, যদিও অনেক বিতর্ক আছে, অনেক কথা বলা যায়, আমি সেগুলো বলতে চাচ্ছি না। আমি যেহেতু আপনাদের ক্লাস সম্পর্কে কথা বলতে চাচ্ছি, আজকে ক্লাস চলতেছে, সুতরাং সেইটাতেই আমি ফোকাস থাকি। তো আমি আপনাদের জাস্ট এইটুকু বলতেছি, উৎসাহ দিচ্ছি, আবার ভাইবেন না যে আশা দিচ্ছি। হ্যাঁ, এমনিতেই তো আমাদের অনেক বদনাম যে আমরা এইটা করি না, সেইটা করি না, সেইটা বলি না। তো যাই হোক, আমি আপনাকে বলতে পারেন যে উৎসাহ দিচ্ছি। হ্যাঁ, এটা আশা দিচ্ছি না, উৎসাহ দিচ্ছি। উৎসাহ দিচ্ছি যে যেহেতু এখানে মাত্র 2000 রোস্টার করবে, তো আশা করা যায় আপনাদের রোস্টার করতে করতে তো 2027 সালে চলে যাবে, 27 সালের শেষের দিকে চলে যাবে। আপনাদের সম্ভবত এপ্রিলে স্কিল টেস্ট হবে, তো স্কিল টেস্ট শেষ করে এরপর আপনাদের রোস্টার করতে করতে 2027 সালের শেষে চলে যাবে। তো তখন আসলে রোস্টারে দেখা যাবে যে শুধু আপনারাই আছেন, এরকমটা হবে। 24-এ অনেকটা কমে আসবে, 24-এও তো অনেক রোস্টার করছে 2টা ব্যাচে। তো যাই হোক, ওইটা নিয়ে আর কথা বলতে চাই না। আমি আপনাদের উৎসাহ দিচ্ছি, আশা দিচ্ছি না। আবার অনেকে এটা নেগেটিভ ভাবে নিবে যে এরা লোভ দেখায়। আমি উৎসাহ দিচ্ছি যেহেতু এখানে কম রোস্টার করবে, আপনি যদি এবার রোস্টার হইতে পারেন তাহলে এখানে ভালো কিছু হইতে পারে। আর আরেকটা বিষয়, আপনারা অনেকেই অবগত আছেন যে এইবার আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনাদের স্কিল টেস্টটা কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে হবে। স্কিল টেস্ট 22-এ যারা পরীক্ষা দিছে তাদের তো স্কিল টেস্ট দেওয়াই লাগে নাই। 23-এ যারা দিছে তারা তো খুব সহজেই পাস করছে। আগে স্কিল টেস্টে এরকম ছিল যে আপনি
হাত পা নিয়ে হাত পা চারটা নিয়ে যদি স্কিল টেস্ট উপস্থিত হন, আপনার আর বাদ যাওয়ার সম্ভাবনা নেই। এটা এরকমই ছিল প্রায়। আর ওই যে কপি পেস্ট, স্টুডেন্টরাও কিছু নির্দিষ্ট প্রশ্ন মুখস্থ করে যেত, আর ওখানে ওই নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিতর থেকেই জিজ্ঞেস করতো। হ্যাঁ, তো 24 সালেও মোটামুটি ওরকমটাই হয়েছে। এখন আপনাদের স্কিল টেস্টটা কিন্তু ভিন্ন আঙ্গিকে হবে। আমি ভয় দেখাচ্ছি না, আমি যেটা সত্য সেটা বলতেছি। ভিন্ন আঙ্গিকে হবে, আপনাদের ভাইবাতে পয়েন্ট বাড়ানো হবে এবং ভাইবাতে জোর দেওয়া হবে স্পিকিংয়ে। এখন আপনি যদি এখন ভাষাটা ফাঁকি দিয়ে যান, ভালোভাবে না পড়েন, তাহলে এখানে হয়তো কোনোভাবে আপনি পার পেতেও পারেন, যদিও সেই সম্ভাবনা নাই, যেহেতু এখানে রোস্টার মার্ক অনেক হাই হবে, আপনার 180+ টার্গেট রাখতে হবে। তো আপনি যদি এখানে কোনোভাবে পার পেয়েও যান, আপনি কিন্তু স্কিল টেস্টে গিয়ে ধরা খাবেন, যদি ভাইবাতে পয়েন্ট বা মার্ক বাড়িয়ে দেওয়া হয়। এবং এটা বাড়িয়ে দেওয়ারই সম্ভাবনা আছে। স্কিল টেস্টে যে পয়েন্ট থাকবে বা মার্ক থাকবে, সেইটার সম্ভবত 50%ই ভাইবাতে নিয়ে আসবে, আর বাকি 50% সম্ভবত প্র্যাকটিক্যাল রাখা হবে। হ্যাঁ, আমার ভুল হতে পারে, আমি যতটুকু আর কি জানি বা অবগত আছি বলার চেষ্টা করতেছি। আমার ইনফরমেশন 100% অ্যাকুরেট ধরার দরকার নেই। তো আপনি যদি এখন ভাষায় ফাঁকি দেন, তাহলে কিন্তু স্কিল টেস্টে গিয়ে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। আর এই 24-এ যারা ছিল, 24-এই তো অনেকে দেখবেন যে 0.5 বা 1 পয়েন্ট 2 পয়েন্টের জন্য বাদ পড়ছে, রোস্টার হইতে পারে না। হ্যাঁ, তো সেটা আরও কষ্টদায়ক হবে ওখানে গিয়ে অল্প কিছু মার্কসের জন্য যদি কেউ বাদ পড়ে যায়। তো মূল কথা হচ্ছে আপনাকে পড়তে হবে, সময় কম হলেও যদি আপনি গুছিয়ে পড়তে পারেন, যদি আপনি পরিশ্রম করতে পারেন, তাহলে আপনি এই যাত্রায় টিকতে পারবেন। আর আপনি যদি এই যাত্রায় টিকতে পারেন, তাহলে ভালো কিছু আশা করা যায়। এটা উৎসাহ দিচ্ছি, আমি কিন্তু আশা দিচ্ছি না। হ্যাঁ, আমি উৎসাহ দিচ্ছি। তো গুছিয়ে পড়তে হবে, এলোপাথারি পড়ার চেয়ে গুছিয়ে পড়া ভালো। আর আমাদের এই ব্যাচে আমাদের চেষ্টা থাকবে যে আমাদের পরীক্ষার আগে আমরা যতটুকু গুছিয়ে পড়তে পারি, আমি আমার দিক থেকে সর্বোচ্চ ইফোর্ট দিব, আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চ ইফোর্ট দিবেন। সর্বোচ্চ ইফোর্ট দিতেই হবে। অনেকে জিজ্ঞেস করেন, স্যার কত ঘন্টা পড়ব? পড়াশোনা আমি মনে করি এটা রুটিন মেপে বা রুটিন দেখে হয় না। ধরেন আপনি ধরে রাখছেন যে 10টা থেকে পড়বেন, এখন আপনি ঘুম থেকে উঠছেন 10টা 10-এ, তার মানে কি আপনি সেদিন পড়বেন না? অবশ্যই পড়বেন। তো এইটা রুটিন মেনে আসলে পড়াশোনা হয় না আমি মনে করি। তাহলে আপনার কি করতে হবে বলেন তো? আপনার সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে। আর যখন একটা মানুষ সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহর কাছে সাহায্য চায় এবং সৎ পথে চেষ্টা করে, আমি বিশ্বাস করি যে আল্লাহ সেখান থেকে তাকে খালি হাতে ফিরায় না, সর্বোচ্চ চেষ্টা। আর এটা তো আপনারা সৎ পথে করবেন, ঠিক না? আপনি এটা সৎ পথেই চেষ্টা করবেন। তো এই ছিল কথা। যে যেখানেই পড়েন, যে যেখানেই ভর্তি হন, হয়ে যান, সময় নষ্ট করেন না। এখন সময় হচ্ছে খুবই মূল্যবান। আমি মনে করি আপনাদের 1 মিনিট, এখন আপনাদের 1 মিনিট একটা দিনের সমান। একদিন 1 মিনিট একটা দিনের সমান, আমি মনে করি এটা। সুতরাং পড়তে থাকেন। আর আমার যারা শিক্ষার্থী আছেন, যারা আমার ব্যাচে জয়েন হয়েছেন, আপনাদের মূল ফোকাস থাকবে। আপনাদের মূল ফোকাস থাকবে কি? আপনার মূল ফোকাস থাকবে শব্দে, শব্দার্থ। আপনি এই একটা জিনিস আয়ত্ত করে দেন আমাকে, বাদ বাকি যা লাগে সব আমি। এখন আমি তো চাইলেই আপনাকে ওই শব্দার্থ বাসায় গিয়ে আয়ত্ত করে দিয়ে আসতে পারবো না, মুখস্থ করে দিয়ে আসতে পারবো না, ঠিক না? তাহলে আপনি শব্দার্থটা আয়ত্ত করেন, আপনার বাদ বাকি সব আমি দেখবো, সব বাদ বাকি সব আমি গুছিয়ে দিব। এবং যতটা সহজে দেওয়া যায়, হ্যাঁ, যতটা কষ্ট আপনাদের কমিয়ে দেওয়া যায়, যতটা মিনিমাইজ করে দেওয়া যায়, মানে আমাদের টার্গেট থাকবে যে ইফোর্ট লো দিয়ে আমরা যেন ফলাফলটা, আউটপুটটা বেশি নিয়ে আসতে পারি, সেই চেষ্টা থাকবে। আমরা ফাঁকিও দিব না, আবার শর্টকাট মারবো না। শর্টকাট মারলে হবেই না। এই বইয়ে এমন এমন কিছু প্রশ্ন আছে যে আপনি একটা বাসিমের রুলস না পারলে আপনি প্রশ্নটা সমাধান করতে পারবেন না। ওই যে মিৎজুল সিন, অনেকে হয়তো জানেন, পুরাতন আপনারা অনেকে দেখছেন, যে একটা বাথসিমের নিয়ম না জানলে প্রশ্ন সমাধান করা যায় না। এই যে মিৎজুল সিন, আন্ডারলাইন করা অংশ, এই প্রশ্নগুলো। একটা পার্টিকেল না জানলে প্রশ্নটা সমাধান করা যায় না। হ্যাঁ, তো আপনার জানতে হবে, শর্টকাটের কোনো সুযোগ নাই। আমি মনে করি আপনি যদি শর্টকাট ফলো করেন, তাহলে আপনি এই সুযোগটা হারাবেন, এটা আমি মনে করি। তো যে যেখানে পড়েন, শুরু করে দেন সময় নষ্ট না করে, এবং সর্বোচ্চ পরিশ্রম করেন।
আপনি কতটা পারতেছেন আমি বিশ্বাস করি এবং আমি মনে করি, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে কতটা পারতেছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কতটা পরিশ্রম করতেছেন। এবং অনেক সময় এমন হয় যে আসলে যখন একটা মানুষ অনেক করে একটা কিছু চায় তখন আল্লাহ তাকে দিয়ে দেয় ওইটা। আমি এমন অনেক স্টুডেন্ট দেখেছি ভাই যে অল্প কিছু শব্দ জানে, অল্প কিছু, সে কেমনে রেজাল্ট করছে, কেমনে কি করছে, করিয়া তো চলে গেছে, নিজেও জানে না। জিজ্ঞেস করছি কেমনে কি করলেন, স্যার জানি না, কি দেখছি কি মারছি জানি না। এখন এটা এক্সেপশনালও হইতে পারে, এটা সবার ক্ষেত্রে হবে ওইটা না। আমি আপনাকে উদ্দেশ্য দেওয়ার জন্য বলছি যে এটা এক্সাম্পল নাও হইতে পারে, এক্সেপশনাল হইতে পারে। কিন্তু দেখছি যে প্রচুর পরিশ্রম করে, মনে থাকে না, পারে না কিছু, কিন্তু আঠার মতো লেগে আছে, জোকের মতো লেগে আছে, বাট সে কিন্তু ফাইনালি পাশ করছে, চলেও গেছে। কেমনে গেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, হয়তো আল্লাহ তার দিকে মুখ তুলে তাকাইছে পরিশ্রমের বদৌলতে। তার সৎ নিয়ত ছিল যে আমি যেতে পারলে বাবা মার জন্য কিছু করব, ফ্যামিলির জন্য কিছু করব, আমি অসহায় মানুষের জন্য কিছু করব। হয়তো তার সৎ নিয়ত ছিল, আল্লাহ কবুল করছে। তো আপনারা শব্দ অর্থে ফোকাস দিবেন। আমার কাছে যারা আসছেন অলরেডি, তো আমাদের বইয়ে 6,000 শব্দ আছে, মূল শব্দ, এবং মোট শব্দ হচ্ছে 17,000। তো এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই। আপনাদের যেহেতু এখন সময়টা কম, আমরা ওই মূল শব্দেই ফোকাস করব। আপনি জাস্ট স্টার চিহ্ন দেওয়া শব্দগুলো বাদ দিবেন। স্টার চিহ্ন শব্দগুলো বাদ দিলে আপনার ওই 6,000ই পড়া হবে। এখন আপনি কি এই 45 দিনে 6,000 সব শেষ করতে পারবেন? না, পারবেন না, দরকার নাই তো। আমি তো বলি নাই 6,000 শেষ করতেই হবে। আমি কি বলছি, আপনার চেষ্টা থাকবে প্রতিদিন একটা অধ্যায় কভার করার, আপনি যতটুকু পারেন, আপনার চেষ্টাটা যথেষ্ট। এখন কেউ হয়তো জব টপ করে 5 ঘন্টা সময় পাইছেন, ওই 5 ঘন্টায় পড়বেন, যেন 5 মিনিটও নষ্ট না হয়। হ্যাঁ, কেউ হয়তো ফ্রি আছেন, 15 ঘন্টা সময় পাইছেন, আপনি ওই 15 ঘন্টায় পড়বেন, যেন 15 মিনিটও নষ্ট না হয়। আপনার চেষ্টাটা থাকতে হবে। তাহলে আপনি কি 6,000 এই 45 দিনে 1.5 মাসে সব পড়তে পারবেন? না, পারবেন না। আমরা ধারাবাহিকভাবে পড়া শুরু করব। আমরা যতটুকু পারি আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা। কিন্তু আমি আপনাকে ওই কথা বলবো না যে হ্যাঁ শেষ হয়ে যাবে, আপনি চেষ্টা করলেই সব শেষ করে ফেলবেন, 2টা বই, এটা তো কোনো ব্যাপারই না, এই বইয়ে পড়ার কিছু নাই। না, আমি আপনাকে ওইটা কখনোই বলবো না। এই বইয়ে পড়ার অনেক কিছু আছে, বোঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে। তাহলে আমরা ধারাবাহিকভাবে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। সফলতা দেওয়ার মালিক আল্লাহ। বাট আমরা ভোকাবুলারিটায় ফোকাস রাখবো। ভোকাবুলারির বাইরে কি থাকে? ভোকাবুলারির বাইরে থাকে আপনার কঠিন হচ্ছে গ্রামার, বলছি সেটা জুসু বানিয়ে দিব। এরপরে এই অধ্যায়ের সবচেয়ে এই বইয়ের সবচেয়ে দুষ্ট পার্ট হচ্ছে কি, তথ্য। আমি বলছি সেটার জন্য স্পেশাল থেরাপি থাকবে, আপনাদের জুসু বানিয়ে দিব। তাহলে তো আর টেনশন নাই। এখন আমার কাছে যারা ভর্তি হইছেন, ভর্তি হওয়া মানে কি আপনি টিকে যাবেন? না, এইটা কিন্তু না, ওইটা ভাবলে চলবে না। আবার ভাইবেন না যারা এখনো ভর্তি হন নাই যে স্যারের কাছে গেলে মনে হয় জাদু টাদু আছে, আলাউদ্দিনের চেরাগ আছে, গেলেই মনে হয় পাশ করবো, গেলেই মনে হয় টিকে যাবো। না, আমার কাছে পড়ে অনেকে 200-তে 200 পায়, আবার আমার কাছে পড়ে অনেকে ফেল করে। ফেল করে না, হ্যাঁ আমার স্টুডেন্ট অনেক ফেল করে। একই ক্লাস নিয়েছি, একই গাইডলাইন নিয়েছি, একই সাজেশন দিয়েছি, কেউ 200 পায়, কেউ ফেল করে। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে পার্থক্যটা হচ্ছে পরিশ্রমে। একজন বেশি পরিশ্রম করছে, একজন আমার কথা শুনছে, সে 200-তে 200 পাইছে, আর একজন আমার কথা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিয়েছে, পরিশ্রম করে নেই, সে ফেল মারছে। আমার কাছে আসলেই আপনি ভালো করবেন না, আপনি যে কোনো জায়গায় পয়রা ভালো করতে পারেন, কিন্তু আপনার সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। তবে তবে আপনার গাইডলাইনের একটা বিষয় আছে, যে ভালো গাইডলাইন পেলে আপনার জার্নিটা হয়তো অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাই? তো এই ছিল ওভারঅল কথা, যে আমরা কিভাবে পড়াবো, কিভাবে আগাবো, আপনাদের কি করা উচিত। তো যে যেখানে ভর্তি হন সবাই পড়াশোনা করেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আর আমাদের কাছে যারা ভর্তি হয়েছেন, আমার কাছে বিশেষ করে আপনাদের আগামীকালকের পড়া কি, আগামীকাল থেকে আমরা ধারাবাহিকভাবে টেক্সট বুক পড়া শুরু করব। তো আগামীকালকের পড়া, আগামীকালকের আপনাদের পড়া কি? আগামীকালকের আপনাদের পড়া হচ্ছে শব্দার্থের বই। যদি আমাদেরটা না থাকে অবশ্যই কালেক্ট করবেন, এবং এটা করতেই হবে। হ্যাঁ, এটা পড়েন, অনেকটা গুছিয়ে আসবে। আগামীকালকে আপনার পড়া হচ্ছে 1 থেকে 10 সাইনো কোরিয়ান। 1 থেকে 10 সাইনো কোরিয়ান, এটা ঠোঁটস্থ। আমি জানি আপনারা পারেন, পারলেও আবার পড়বেন ঠোঁটস্থ। আপনার যেন, আমি যদি বলি ও মানে কি, আপনি যেন বুঝতে পারেন এটা 5। এখন আপনার যেন হিসাব করা না লাগে, ইলি সাম সা ও, না এভাবে হিসাব করলে হবে না।
সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এই সংখ্যার সাথে 20 থেকে 25 মার্কস সম্পর্কিত আছে, এবং সংখ্যা থেকে কি কি আসে আমি আপনাকে ধরিয়ে দিব। 20 থেকে 25 মার্কস, 20 থেকে 25 মার্কস। সুতরাং 1 থেকে 10 পর্যন্ত আপনি সাইনো কোরিয়ান পড়বেন, এর সাথে আপনি হচ্ছে 3টা শব্দ পড়বেন। একটা হচ্ছে ব্যাক, ব্যাক হচ্ছে শত, আর একটা হচ্ছে সন, সন হচ্ছে কি, সন হচ্ছে হাজার, আর আরেকটা হচ্ছে মান, মান কি, মান হচ্ছে 10,000। এই 3টা শব্দ পড়বেন। তো আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত পড়েন আর এই 3টে শব্দ পড়েন, তাহলে আমাদের এই সংখ্যাটা একবারে কোটি পর্যন্ত আমরা পারবো। কিভাবে পারবো সেটা আমরা আগামী ক্লাসে বা ধারাবাহিকভাবে এইটা আমরা শিখব। তো আপনারা 1 থেকে 10 পর্যন্ত শব্দ অর্থ ঠোঁটস্থ করবেন, গেল এইটা। এর পাশাপাশি আমরা এক অধ্যায়ের শব্দ অর্থ বাসায় পড়ব। প্রথম অধ্যায়ের শব্দ আমাদের বই থেকে আপনি পড়বেন কি, শব্দকোষ বা শব্দ ভাণ্ডার, শব্দকোষ বা শব্দ ভাণ্ডার 1 এবং 2। সেই সাথে কি পড়বেন, আমাদের শব্দার্থের বইয়ের তথ্যের শব্দ, তথ্য বা সংস্কৃতির শব্দ পড়বেন। ওকে, গেল এটা। তারপর কি পড়বেন, এরপর অপশনাল যতটুকু পারেন, রিডিং প্লাস লিসেনিং, প্রশ্ন সমাধানের শব্দ যতটুকু পারেন। আর ফার্স্ট পার্টের অনেক পড়া, ম্যাক্সিমাম পড়া, সিংহভাগ পড়া আগের বইয়ের সাথে মিলে যায়, এগুলো ইজিলি পড়তে পারবেন। তো এইটা পড়বেন, এইটুকু পড়া পড়া কালকে ক্লাসে হাজির হবেন। কালকে আমরা প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে সমাধান করব। প্রথম অধ্যায় সমাধান করার পাশাপাশি আরও বিভিন্ন টুকিটাকি জিনিস যেটা বললেন, প্রশ্ন প্যাটার্ন, সাজেশন ধীরে ধীরে আমরা দেখব। তাহলে 1 থেকে 10 আপনি সাইনো কোরিয়ান ঠোঁটস্থ করবেন, সাথে ব্যাক, সন, মান এই 3টে শব্দ মুখস্থ করবেন। এক অধ্যায় শব্দকোষে 1-2, তথ্যের শব্দ, রিডিং লিসেনিং এটা পড়বেন। এখন এই ক্লাসটা আপনাদের কয়টায় হবে, আপনাদের ক্লাস টাইম হচ্ছে 9টায়। সপ্তাহে 6 দিন ক্লাস নেব, 9টায়, সপ্তাহে 6 দিন 9টায়। এখন যদি কারো সমস্যা হয় বা যদি টাইমলি জয়েন করতে না পারেন, রেকর্ড থাকবে, যে কোনো সময় দেখে নিতে পারবেন। হ্যাঁ, আগেই আপনাদের আমি বলছিলাম 8টায় হতে পারে, 9টায় হতে পারে। এখন এই 2টা থেকে একটা টাইমই আপনাদের জন্য ফিক্সড, এটা আর চেঞ্জ করার সম্ভাবনা নাই। সুতরাং টাইম নিয়ে দেখলাম আপনারা আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ভোটাভুটি করতেছেন, ওইটার দরকার নেই। ক্লাস টাইম আপনাদের 9টাই থাকবে, গেল এটা। আর যারা নতুন ভর্তি হতে চাচ্ছে, বেসিক থেকে পড়বেন, আপনাদের ব্যাচটা হবে 8টায়। এখন বলতে পারেন স্যার ওদের 8টায় আমাদের 9টায়, ক্লাস কি 1 ঘন্টা? ক্লাস টাইমে 1 থেকে 1.5 ঘন্টা। কোনোদিন আমি 1 ঘন্টা পড়াবো, কোনোদিন হয়তো 2 ঘন্টা পড়াবো, বাট আমি বলার সময় একটু কমই বলি, কারণ বেশি বলে কম পড়াইলে তখন ঝামেলা, বাট কম বলে বেশি পড়াইলে ঝামেলা নেই। হ্যাঁ, তো আজকের পড়া এইটুকুই থাকবে। যারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন এই পড়াটুকু পড়ে কালকে 9টায় আবার ক্লাসে হাজির হবেন। আর কালকে থেকে আমাদের ফেসবুক সিক্রেট যে গ্রুপ আছে, সেই সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হবে, এরপর থেকে আর পাবলিকলি হবে না, আজকেই শেষ। আর যারা ভর্তি হতে চাচ্ছেন নতুন, আপনাদের ক্লাস হবে 8টায় অনলাইনে। আর যারা হচ্ছে ডিলিটকৃতদের ব্যাচে ভর্তি হতে চান, আপনাদের ক্লাস হচ্ছে 9টায়। সকল ক্লাসের আমরা রেকর্ড দিব, রেকর্ড পাবেন, যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর নতুন কেউ যদি জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন। আমাদের কোর্স ফি সবার জন্য 5,100 টাকা। এটা সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে এই সার্কুলারে আপনাদের জন্য। আপনারা জানেন যে এর পূর্বে হান একাডেমিতে এত বড় ছাড় কখনো দেওয়া হয় নাই। একইভাবে অফলাইন কোর্স ফি ছিল আমাদের 16,000 টাকা, সেইটা ডিলিটকৃতদের জন্য করা হয়েছে মাত্র 10,000 টাকা, এবং যারা নতুন তাদের জন্য করা হয়েছে মাত্র 12,000 টাকা, সাথে 3টা বই আবার ফ্রি আছে। তো যদি কেউ অফলাইনে ভর্তি হতে চান চলে আসবেন, সরাসরি একাডেমিতে আসেন। অফলাইনে 6টায় ডিলিটকৃতদের জন্য ব্যাচ আছে, আর নতুনদের জন্য 10টায়, 12টায়, 2টায়, 4টায় এরকম ব্যাচ আছে, সারাদিন 2 ঘন্টা পর পর ব্যাচ আছে। আর হান একাডেমির সকল ক্লাস আমি নিব, আমি নিজে নিব। এখানে আপনি অতিথি শিক্ষক পাবেন না, গেস্ট টিচার পাবেন না, সকল ক্লাস A to Z আমি নিব। হ্যাঁ, তো যারা অনলাইনে ভর্তি হতে চান তারা সরাসরি আমাকে পেজে নক দিতে পারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। হ্যাঁ, যদি ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, পেজে নাম্বার দেওয়া আছে, আমি এখানে লিখতে চাচ্ছি না। আর যারা অফলাইনে ভর্তি হতে চাচ্ছেন, অফলাইনে তারা সরাসরি চলে আসবেন, অফলাইনে একাডেমিতে আসবেন। হ্যাঁ, একাডেমিতে আসবেন। অফলাইনে আমি মাত্র 5টা ব্যাচ পড়াবো। এর ভিতর থেকে একটা হচ্ছে ডিলিটকৃতদের ব্যাচ অফলাইনে শুধু 6টায় হচ্ছে পুরাতনদের ব্যাচ বা ডিলিটকৃতদের ব্যাচ, আর 4টা হচ্ছে সারাদিন চলবে, এই 4টা হচ্ছে নতুনদের ব্যাচ। আমি 5টা ব্যাচ পড়াবো, তো এই একটা, এই 4টা, 5টা। আর অনলাইনে তো বললাম 2টা ব্যাচ আছে, 8টায় হচ্ছে নতুনদের, 9টায় হচ্ছে ডিলিটকৃতদের। যদি আপনি এই 2টা ব্যাচে যে কোনো একটায় ভর্তি হন, 2টাই ক্লাস করতে পারেন, এই হচ্ছে কথা। তো ভর্তি হতে চাইলে পেজে নক দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে নক করে।
ওকে, আমার ভর্তিকৃত স্টুডেন্ট ওরা হয়তো মনে মনে রাগ করতেছে যে স্যার ক্লাসের কথা বইলা পেজে নিয়ে এসা মার্কেটিং করতেছে। হ্যাঁ, আসলেই একটু করলাম। তো আপনারা রাগ কইরেন না, আপনাদের সাথে গ্রুপে আরও ডিটেলস কথা হবে। আর যদি আমার উপর রাগ করেও থাকেন তাহলে প্রকাশ করার দরকার নেই। তো যে যেখানে পড়েন, যে যেখানেই পড়েন না কেন, পড়াশোনা শুরু করে দেন। সময় নেই, সময় নষ্ট করেন না। আর যেখানেই পড়েন আমাদের শব্দার্থের বইটা একটু পড়েন, এইটা আপনাকে সর্বোচ্চ সাহায্য করবে। এটা নিয়ে পইরা দেখেন যে কেন বারবার শব্দার্থের বইটার কথা বলি। হ্যাঁ, আর আমার যারা পেইড ব্যাচে ভর্তি হয়েছেন আপনাদের পড়া এইটা, দয়া করে সবাই এই পড়াটুকু শেষ করে আগামীকাল 9টায় ক্লাসে জয়েন করুন, ঠিক আছে? তো কালকে সবার সাথে ক্লাসে দেখা হচ্ছে। আর ভর্তির ব্যাপারে কেউ কথা বলতে চাইলে পেজে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন, পেজে নাম্বার দেওয়া আছে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।